আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেক সময় ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করার সময় আপনাদের একটা প্রবলেম শো করে, নো ইন্টারনেট কানেকশন, কানেক্ট টু দ্য ইন্টারনেট অ্যান্ড ট্রাই এগেইন। এটা হচ্ছে গিয়ে আপনাদের ইন্টারনেট কানেকশন থাকার পরেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এবং ক্যাপকাটটা কাজ করতে চায় না। তো আজকের ভিডিওতে আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপসটিতে চলে আসবেন। অ্যাপসটিতে আসার পরে উপরে কর্নারে ডান পাশে আপনারা সেটিংস আইকন দেখতে পারবেন, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ নামে একটা অপশন, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে জাস্ট কনফার্ম, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে যত ক্যাশ আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে আপনারা অ্যাপসটির উপরে চাপ দিয়ে ধরে রাখলে এখানে আই বাটন পেয়ে যাবেন। আই বাটনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো এইভাবে যদি আপনাদের ফোনে আসতে না পারেন তাহলে আপনারা আপনাদের ফোনে সরাসরি এই যে সেটিংস অপশন রয়েছে এই সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসলে আপনারা অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন। অ্যাপসের উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা ক্যাপকাট অ্যাপসটি এখানে খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাপকাট অ্যাপসটি রয়েছে। আপনারা ক্যাপকাট অ্যাপসটি খুঁজে বের করবেন। তারপরে এটার উপরে ক্লিক করলে আপনারা সে আই বাটনে ক্লিক করে যে ইন্টারফেসে এসেছিলেন এখান থেকেও সেম ইন্টারফেসে চলে আসবেন। তো স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা স্টোরেজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিট, এটার উপরে ক্লিক করলে যত ডাটা রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ক্লিয়ার হয়ে গেল। এরপরে আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন ক্যাপকাট লিখে। ক্যাপকাট লিখে সার্চ করার পরে ক্যাপকাট অ্যাপসটি চলে আসবে। তো আপনাদের যদি এখানে আপডেট চাই তো অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আমার এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেট করে নিচ্ছি। তো আপডেট করার পরে ইনস্টল হয়ে গেলে আপনাদের এখানে ওপেন শো করবে, ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন। আসার পরে আপনারা যে ফিচার্সগুলো পাবেন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এগুলো আপনারা স্কিপ করে যেতে পারেন, তো আমি এখানে স্কিপে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এডিট এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করলে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেটা এখানে আনতে পারবেন। তো আমি নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে যে ভিডিওটা এডিট করতে চাই সেটা এখানে যুক্ত করব। অ্যাডে ক্লিক করে দিলাম নিচের অ্যাড বাটনে। তো এখানে লোডিং নিয়ে অ্যাপসটি সেই ভিডিওটি চলে আসবে অ্যাপসটিতে। তো আপনারা এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখন যে প্রবলেমটা ফেস করেন সে প্রবলেমটা আর থাকবে না, আপনারা কাজ করতে পারবেন। আমি যদি ভিডিওটা লেয়ারের উপরে ক্লিক করি, এরপর এখানে ইফেক্টস, ভিডিও ইফেক্টস, তো এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন, এই প্রবলেমটা আর শো করছে না। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো লোডিং নিয়ে আস্তে আস্তে ফিচার্সগুলো ওপেন হচ্ছে। তো এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরেও যদি আপনাদের এই অ্যাপসটি নো ইন্টারনেট কানেকশনের প্রবলেমটা দেখায় তাহলে আপনারা আবার গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ অপশনে লিখবেন JECKO, এটা লিখলে একটা অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপসটি জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম, এখানে কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন শো করবে, ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন। অ্যাপসটিতে আসার পর এখানে একটু লোডিং নেবে, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে অ্যাড আসলে আপনারা ক্রসে ক্লিক করে অ্যাড কেটে দেবেন। তারপরে এই যে অটো সিলেক্ট, এখান থেকে আপনারা বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি ইউএস এটা সিলেক্ট করে দিলাম। তারপরে জাস্ট এই যে এখানে ক্লিক করে দিব, তারপরে নিচে ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে এটা কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো কানেক্টেড দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এরপরে আপনারা ক্যাপকাট অ্যাপসটিতে আবার চলে আসবেন। আসার পরে
আপনাদের যে ফিচার্সগুলো নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে সেগুলো ইউজ করে দেখবেন যে সেগুলো আর প্রবলেম সেটা শো করবে না। আমার এখানে আগে থেকে ঠিক হয়ে গিয়েছে, সবগুলো কিন্তু কাজ করছে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে ক্যাপকাট নো ইন্টারনেট কানেকশন বা নট ওয়ার্কিং এরকম প্রবলেম আসলে আপনারা কীভাবে সলভ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকের পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।